نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব উত্তম কাজের পন্থা সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম কাজের পন্থা সম্পর্কে কোরআনুল কারীমে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। অর্থাৎ কেউ অনুপরিমাণ নেক কাজ করে থাকলেও সে তা দেখতে পাবে। সূরা জিলজাল ৭ নম্বর আয়াত। দুনিয়াতে কোনো মুসলমান যদি অনুপরিমাণ শস্য দানা পরিমাণও যদি ভালো কাজ করে থাকে, সে হিসাবের দিন সে অনুপরিমাণ নেক কাজটুকু দেখতে পাবে। অর্থাৎ বড় থেকে ছোট সব নেক আমলই তার আমলনামায় লেখা হয়ে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম কাজের পন্থা সম্পর্কে হাদিস শরীফে ইরশাদ করেন, আন আবি যাররিন জুনদাব ইবনে জুনাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال للنبي صلى الله عليه وسلم لا تحقرن من المعروف شيئا ولو أن تلقي أخاك بوجه طليق رواه مسلم। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি সওয়াব জাতীয় কোনো কাজকে তুচ্ছ মনে করো না। অর্থাৎ তুমি সওয়াব যে পরিমাণই হোক, যত ছোটই হোক, এই সওয়াবের কাজকে তুমি তুচ্ছ মনে করো না। তুমি সবসময় সওয়াবের কাজকে বড় মনে করো। যদিও তুমি তোমার মুসলিম ভাইয়ের সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ করতে পারো। অর্থাৎ এই হাদিস দ্বারা বোঝা গেল কোন মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করাও একটা ইবাদত বা সওয়াবের কাজ। হাদিসটি মুসলিম শরীফে উল্লেখ রয়েছে। মুসলিম কোনদিনও কোনো কাজকে ছোট মনে করবে না, সওয়াবের কাজকে ছোট মনে করবে না। সে সওয়াবের কাজকে সওয়াবের নিয়ত অনুযায়ী করবে, সেটা ছোট হোক অথবা বড় হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অনুযায়ী তার সওয়াব দিবেন। আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি উত্তম এবং নেক আমল কাজ করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।